মাম্মাম এখানে, এই যে মাম্মাম এখানে হচ্ছে পরোটা, আটা ময়দা মিশিয়ে পরোটা এটা। আর এখানে পরোটাগুলো বেলে রাখা আছে। খুব হেভি খেতে ক্লাস করছে, একটা ক্লাস হয়ে গেছে আমার। সকালে ব্রেকফাস্ট করতে করতে একবার তোমাদের সাথে মানে কথা নয় এমনি একটুখানি ব্লগ শ্যুট করেছিলাম, তারপর আর করতে পারিনি। কারণ কী হয়, সকালবেলার দিকটায় না তোর ক্লাস চলে, তো ওর সামনে যদি আমি কথা বলি বা কিছু তাহলে একটু অসুবিধা হয়। সেই জন্য সকালের দিকে ব্লগটা মানে যেহেতু এখন বাড়ি থেকেই ক্লাস হচ্ছে সেহেতু একটু অসুবিধা হচ্ছে। আর তারপর একটা কারণ হচ্ছে আমাদের বাড়িটা এমন হিউজ বড় নয়, কারণ হচ্ছে নিচে একটা দুটো রুম আছে, ওখানে কাকিমা একটা রুম আর একটা রুমে থাকে দিদা, মানে একজন থাকেন আর কি নিচে, তো উনি আর ওপরে দুটো রুম, আর এই আমাদের রুমটা আর পাশে যেটাতে রিয়া এসে থাকে সেই রুমটা। তো এরকম এবার ওকে ক্লাস করলে বেশিরভাগ রিয়া যখন হয়তো মানে ওখানে যখন থাকে তখন ওই ঘরটা ফাঁকা থাকে, তখন আমি ওই ঘর থেকে মাঝে মাঝে ব্লগ শ্যুট করতেও পারি। কিন্তু কী হয়, ও যখন রুমে ক্লাস করে আর আমি ওর সামনে যদি কথা বলি না একটু প্রবলেম হয়, তো ওই জন্য আমি চেষ্টা করি সেই সময়টাতে ব্লগ নাই করতে। আর রোজই ওই ঘর গোছাচ্ছি, ঘর পরিষ্কার করছি, ওটা কী করবো, তো ওই জন্য সকালবেলার দিকটা প্রায় দিনই ব্লগ শ্যুট হচ্ছে না। হ্যাঁ, শনি রোববারটা হয়, কেন শনি রোববারটার ক্লাস হয় না, এই জন্য শনি রোববার আমি সকাল থেকেই ব্লগ শ্যুট করি। তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার, তো সেই জন্যই। আর সকালবেলা দিকে একটু কাজও থাকে, কোনো দিন কাঁচা টাচা থাকে বা এই রান্নার ওই দিকে থাকে, যেদিন কোনো স্পেশাল রেসিপি হয় সেদিন তো আমি দেখাই। তো ওই জন্য বাকি দিনগুলোতে প্রায় দিন আমি চেষ্টা করি এই সময়টা থেকেই ব্লগ স্টার্ট করতে। সারাদিনের যতটুকুনি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করি। বাট কোথাও কোথাও কখনো কখনো হয়, যেমন কালকেই দুপুরবেলা থেকে কোনো ব্লগ হয়নি, কারণ হচ্ছে কালকে রিজুর ভ্যাকসিন হয়েছিল, তো ওই জন্য ওর একটুখানি পাটায় লাগছিল, মানে যেটা হয় আর কি, শরীরটা খারাপ ছিল, ব্যথা করছিল, তো দুপুরবেলাটা ওখানেই ছিলাম রিজুর সাথে আর রিয়ার কাছেই ছিলাম। তো সেই জন্য দুপুরবেলার কালকে হয় না, আর এক একদিন হয় না, শরীরও ভালো লাগে না, তো ওটা তো সবার ক্ষেত্রেই হয়। তো এইগুলোই আমার তোমাদেরকে বলার ছিল, কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না, বলাও হচ্ছে না, তো ভাবলাম না অ্যাট লাস্ট বলাটা দরকার। কারণ এটা হয়তো সবার সাথেই হচ্ছে, যারাই আমরা প্যারেন্টস তারাই জানি, এখন বাচ্চারা বাড়ি থেকেই অনেকের হাজব্যান্ডরাও করছে, বাট আমাদের তো ছেলেরাই বাড়ি থেকেই, বাচ্চারা বাড়ি থেকেই পড়াশোনা করছে, সেহেতু এখন ওদের টাইমটা আমাদের অনেকটা বেশি দিতে হচ্ছে, বিকজ সারাক্ষণ ওরা বাড়িতে, মানে বাইরে ওদের কোনো জগতই নেই। তাও তো আমি তোজোর এই সানডে একদিনও খেলতে গেছে, মানে ওখানে গিয়ে তো বলছে আমার ভালো লেগেছে, অনেক মানে ওর বন্ধুরা যে কজন 2-3 জন হলো এরম এসেছিল, সেফটি নিয়েই খেলাচ্ছে, বাট ওইটাই আর কি, আস্তে আস্তে সব চালু হচ্ছে। তো এইগুলোই তোমাদেরকে বলার ছিল, আর হোপফুলি তোমরা সবাই বুঝবে। আর জানি না এরকম করে কতদিন কি হবে, যতদিন হচ্ছে আপাতত এরকম করেই চালাতে হবে। তো এটাও তো আমাদের লাইফের একটা অংশ হয়ে গেছে এখন, মানে এইগুলো তো এটাই। আর আমি যেটুকুনি পারি তোমাদেরকে দেখাই, মানে শেয়ার করি সবটা দিয়ে। তো কেন কোনো বাড়াবাড়ি কিছু দেখানোর তো কোনো জায়গা নেই, আমি যেরকম থাকি, যেরকম আমার সারা দিন চলে সেরকম। তো হোপফুলি তোমাদের ভালো লাগে, আর এরকম করে আমাকে সাপোর্ট করো। তো চলো।
ছাদে আসলে বেশ ভালো লাগে। ঘুমিয়ে পড়েছিলাম, মেঘ ডাকছে শুনে আবার দৌড়ে ছাদে এলাম। সব জামা কাপড়গুলো নাহলে ভিজে যাবে, সব শুকিয়ে গেছে। ব্যাস, ছাদে আসলে ভয় লাগে যে এই যে এসেই পেছন পেছন চলে আসবে আর ঠিক আর নামতে দেবে না। এখন তুমি থাকো এই করবে, তারগুলো ছিঁড়বে। আর এখন বিশ্বকর্মা পুজো আসছে তো, আকাশে কত ঘুড়ি। সেদিন তো ঘুড়ি, বাট এখন আকাশে কত ঘুড়ি। আরেকটা হচ্ছে আমাদের এইখানে এইসব দিকে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে। আবার আমার মা বাড়ির ওই দিকে, মানে বালির ওই দিকে, ওখানে আবার সরস্বতী পুজোর সময় প্রচুর ঘুড়ি ওড়ে। এখানেও ওড়ে কিন্তু ওরকম নয়। আর এখানে যেরকম বিশ্বকর্মা পুজো ওড়ে ওইরকম টাইপের ঘুড়ি ওখানে সরস্বতী পুজোর সময়। এখন সে আমি বলছি পৃথিবীর আবার ওই ধারে যায় না, এদিকে এসো। এই এত নেশা থাকতে কি ঘুড়ির নেশা কে জানে। ওর পাপারও নেই এত, ওরই এত। এই দেখো একটা জিনিস, মানে একটা পাখি দেখাতে যাচ্ছিলাম কিন্তু উড়ে গেল। ঠিক আছে চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, চলো। তো যে বসে গেছে পড়তে, আর আমার কাজ হচ্ছে এখন এই যে এইগুলো সব গোছাতে হবে। দেখো রাখো, ছাদে ছিল, ছাদ থেকে তুলে নিয়ে এসে ঘরে এলাম। ঘরে এসে একটু ফোনটা দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তারপর তো এই সবাই পড়তে বসলো, আমি সব কাজগুলো করে নিই। তারপর আবার কথা বলছি, কারণ ওর কথা পড়ছে, ওর তো কথা বললে অসুবিধা হবে, তো সেই জন্য চলো। এটা দেখো আর ওইটা দেখো, ওইটা তো তুমি বলতে হবে তো, সেটাও বলো। রান্নাটা করছে রিয়া আর না রিয়া ঠিক আছে, রিয়া পিসি। আসলে হচ্ছে আজকে ডিম কষা, ভাবো চিকেন কষাই হচ্ছে। তুমি ওটাই ভাব সারাদিন ধরে। বললাম মজা করলাম। অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি, ওটাই দেব। ঠিক আছে গোটা দিলেও হবে, কেন আমি অর্ধেক দিচ্ছি। গোটাই দেবে, এই একটা অর্ধেক দিচ্ছে আর এই একটা অর্ধেক আছে। মানে আমার পেটটা দেখা গেছে। এই তো ভাই ঘুমোচ্ছে, এখানে আম্মা কোলে নিয়েছে। ভাই ঘুমোচ্ছে, আসলে এখন খেলার টাইম নয়, এখন ভাইয়ের ঘুমানোর টাইম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো আদা রসুন পেস্ট মিক্সিতে ভেজে নিতে হবে। কেন হাতে বাটা যাবে না? যা ইচ্ছা মিক্স করে নিতে হবে। তোদের কিন্তু কালকে যাই রান্না হোক, তোদের বলতে কালকে কিছু খাবো না, শুধু কি খাবো তোদের? হলুদ মশলা দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কি ধনে গুঁড়ো, ঠিক আছে, কথা ডাবিং পরিমাণ মতো নুন। এবার এটাই কষা হচ্ছে। চিমনি চালানো হয়ে গেছে, এতে কালারিং হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছে, আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম।
হেভি পুরো একদম মানে এক্ষুনি গরম চাটুতে কি রান্নাটা করাতে হাত দিয়ে খেয়ে নি। এত ভালো লাগছিল একটা জায়গায় কাঁধে তুলে দাও তো। পরিমাণ মতন তেল, সর্ষের তেল, সাদা তেল দিলেও হবে, সর্ষের তেলই দেবে। আলুও দিতে হবে, ওটা বলতে ভুলে গেছিলাম। এটা আলু কাটা আছে, যারা আলু ভালোবাসে তারাই দেবেন, না তো দিতে হবে না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। এবার ডিম আলু দুটোই একসাথে মিক্স করে দেবেন, তাহলেই হবে ডিমের ঝাল। কি জানো এটা? ডিমের কষা, আসলে ডিমের ঝালই এটা। ডিম কষা চিকেন কষা করবেন, চিকেনগুলো তুলে নিয়ে ডিম কষা দিয়ে দেবেন, ডিম দিয়ে দেবে, হয়ে যাবে ডিম কষা। 3 মিনিট হয়ে গেছে, বন্ধ করে এবারে। ধনে পাতা দিয়ে দিয়েছে, পুরো কমপ্লিট ডিশ, খেয়ে দেখবে। জানলা দিয়ে কিছু ভাববেন না, এটা রোজকার কাজ, ময়লা হয়ে যাওয়া। তো এখানে শুয়ে পড়েছে, আজকে 10টার সময় শুয়ে পড়েছে। সকালবেলা ব্যায়াম করেছে, ক্লাস হয়, চোখেরও প্রেশার পড়ে, দুপুরবেলা একটুও শোয় না, দেন ওই জন্য হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আজকে উঠেছে অনেকটা সকালে, তো সেটা একটা ব্যাপার। তো আর ডিনারে কী ছিল তোমরা তো দেখেইছো, আজকে ডিম আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ওটা রুটি, আর ছিল হচ্ছে বোঁদে। ব্যাস খাওয়া কমপ্লিট। মিষ্টি তো আছেই আজকাল আর কি, রুটির সাথে খাওয়া কমপ্লিট। আর তো যে সন্ধেবেলা পড়তে বসলে আমাকে নিটলিও দরকার, বিকজ তার কারণ হচ্ছে ওর মামাম থাকলে ওর পড়া তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যেহেতু এক্সাম, আরও বেসিক্যালি ওকে মানে ওর কাছে বসতে হয়, একটু ধরার থাকে, পড়ানোর থাকে, সব থাকে। তো সব বাচ্চাদেরই, আমরাও দেখবে যখন কোনো পরীক্ষার আগে মারা যদি একটু বসতো, মারা কিছু বলতে পারুক আর না পারুক, বাস বসলেই হবে। আমিও চেষ্টা করি যেন সন্ধ্যেবেলাটা ওর কাছে বসতে, ও যখন পড়ে। আর যখন আমার পড়ানো থাকে তখন তো আমাকে পড়াতেই হয়, কিন্তু এখন কোশ্চেন সব অ্যান্সার লেখাই আছে, ওকে নিজেই করতে হবে, বাট আমি দেখিয়ে দিই আর বসেও থাকি। সো তাই জন্য আর সন্ধ্যেবেলা তখন আর কিছু ব্লগটা করিনি। আর কালকে আমাদের এখানে আবার লকডাউন, মানে একদিনের লকডাউন ছিল, এটা 2 দিনের লকডাউন ছিল, ওটা পোস্টপোন করে 1 দিনের হয়ে গেছে, শুধু কালকেই হবে। তো হোপফুলি কালকেও ব্লগ ভালো হবে। তো আজকের ব্লগটা তাহলে আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।